হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালে একটা নাস্তা রেডি করে নিয়েছি। এটা হচ্ছে আমার নাস্তা। একটা পরোটা ছিল এটার মধ্যে, দেন কলা ছিল। আর একটু ডিম পোস্ট করে নিয়েছিলাম, ৪-৫ টার মতো আঙ্গুর নিয়েছিলাম, একটা অ্যাপেল নিয়েছিলাম আর চা নিয়েছিলাম। তো যাই হোক, এইগুলো নাস্তা-টাস্তা করে কিন্তু রান্নায় চলে গেলাম। রান্নায় চলে যাওয়ার পর ডাল একপাশ থেকে বসিয়ে দিলাম ফার্স্ট টাইম। আজকে অনেকগুলো কাজ আছে আমার পেজের। আজকে লাইভে আসবো। যার কারণে একটু ঝটপট করে রান্না করে সবকিছু গুছিয়ে গাছিয়ে নিলাম। আসলে কাজ ছাড়া যেমন কথায় আছে না, টাকা ছাড়া যেমন জীবন চলে না, টাকা ছাড়া যেমন পৃথিবী অন্ধকার, ঠিকই আপনি যত বেশি কাজ করতে পারবেন জীবন তত বেশি সুন্দর। কারণ অলসতায় আর দেখা গেছে কাজ না করলে বেকারত্ব কেউ পছন্দ করে না। সেটা স্বামী বা স্ত্রী হোক কিংবা বাবা-মা, কেউ কিন্তু পছন্দ করে না। আপনার টাকা আছে তো জীবনে সবকিছু পাবেন আপনি। ঠিক আছে? তো যাই হোক, একটা ভিডিওতে বলেছিলাম যে, "টাকা ছাড়া জীবন অর্থহীন।" এই কথাটা কি কোনো ভুল বলেছিলাম? অবভিয়াসলি না। কারণ আমি এই কথাটা একেবারেই রাইট কথা বলেছি। কারণ প্রত্যেকটা মানুষের লাইফেই টাকা ছাড়া জীবনটা একেবারেই অর্থহীন। ঠিক আছে? আপনার কাছে টাকা আছে, আপনার জীবন সুন্দর। আমি মনে করি লাইফ ইম্পোর্টেন্ট, মানি ইজ দ্য ইম্পোর্টেন্ট। ঠিক আছে? কারণ লাইফে যদি আপনার টাকা না থাকে তাহলে জীবনে কিচ্ছু করতে পারবেন না। টাকাই মানুষের জীবনের সবচাইতে একটা আ মানে সবচাইতে বড় একটা পণ্য। কারণ টাকা আপনার হাতে নাই, কিছুই নাই। আপনার টাকা আছে, সব কিছু আছে। তো সেরকমই একটা ব্যাপার আমার কাছেও। আমার জীবনে, আমার লাইফে সবচাইতে ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে টাকা। আমার কাছে যদি টাকা না থাকে চারদিকে আমার কাছে অন্ধকারের মতো লাগে। আমি সবসময় চেষ্টা করি টাকা যদি থাকে তাহলে আমার ছেলে, মেয়ে, স্বামী, সন্তান নিয়ে আমরা আমরা সবাই ভালো থাকবো। আর যদি টাকাই না থাকে তাহলে জীবন কি মূল্যহীন না বলেন? এই কথা বলাতে একটা আপু আমাকে আ একটা আপু হয়তো আমি বুঝতে পারিনি, ২ টা ভাইয়া হয়তো আমাকে কমেন্ট করেছে, "জীবনে কি টাকাই সবকিছু?" আমি তাদের উদ্দেশ্য করে বলব, আমার কাছে টাকাই সবকিছু। আমার লাইফে টাকাই সবকিছু। আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে আপনার কাছে কিছুই নেই। ধরেন বেসিক্যালি ধরেন আমার আমার আমি আমি আমার হাসব্যান্ডকে অনেক বেশি ভালোবাসি। আমার হাসব্যান্ড আমাকে অনেক বেশি ভালোবাসে, তাই না? এখন দেখা গেছে আমার হাসব্যান্ড যদি কামাই রোজগার না করতো তাহলে কি তাকে আমি ভালোবাসতাম? ভালোবাসা কি মুখের কথায় চলে? ভালোবাসা এখন বর্তমানে মুখের কথায় চলে না, টাকায় চলে। ঠিক আছে? যতই আপনি বলেন যে টাকা মানুষের জীবনে সবকিছু না, আমি বলব যে টাকাই মানুষের জীবন সবকিছু। কারণ আমার কাছে মনে হয় আমার কাছে যদি টাকাই না থাকতো তাহলে আমি ছেলেমেয়ে মানুষ করব কীভাবে? আমার 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 ছেলেমেয়ে ভালো পোশাক-আশাক, খাওয়া-দাওয়া, আ আম অনেক কিছু আছে, বিনোদন, এগুলি কোত্থেকে করব যদি টাকা না থাকে মানুষের জীবনে? টাকা ছাড়া কি চলে? জীবন একেবারেই চলবে না। অনেকেই বলে অনেক কথা। বড়, বড় মুখে বলেই থাকে। কিন্তু কাজের সময় আপনি করে দেখান। কাজের সময় আপনি করে দেখান, কিচ্ছু করতে পারবেন না। কারণ টাকা মানুষের জীবনে এতটা ইম্পোর্টেন্ট। ঠিক আছে? টাকার জন্য আমরা কতই না কষ্ট করি। দেখেন আজকে আমার শরীর ভীষণ অসুস্থ। হয়তো আমার কথায় বুঝতে পারছেন যে আমি কতটা অসুস্থ। তারপরেও কিন্তু আমি ২ টা টাকার জন্য কি করছি বলেন তো? এই অসুস্থ শরীর নিয়ে আজকে লাইভ করলাম। তাও আবার প্রায় পৌনে ১ ঘন্টা, ১ ঘন্টার মতো, ১ ঘন্টা ৫৪ মিনিটের লাইভ করেছি। কিসের জন্য? টাকার জন্য। ঠিক আছে? কারণ এই জিনিসটা যদি আমি না করি তাহলে আমার পেটে ভাত আসবে না। আমার পেটে পেটে ভাত দিতে হলে, আমার ছেলেমেয়েকে ভালো রাখতে হলে, সবাইকে ভালো রাখতে হলে কি করতে হবে বলেন? যারা এত বড়, বড় কথা বলেন এই কথাগুলো বন্ধ করেন। ঠিক আছে? আমি মনে করি যারা নাকি এই ধরনের কমেন্টটা আমাকে করেছেন তারা অবশ্যই হয়তো কেউ বাবার হোটেলে খায়, মার হোটেলে ঘুমায়। আর আরেকটা হয়তো হয়তো না চাইতেই অনেক কিছু পায়। টাকার মর্মতাটা ওই আপুটা হয়তো বুঝে না। ঠিক আছে? কর্ম করে দেখেন না কত কষ্ট। একটু কর্ম করে টাকা কামাই করতে যে কত কষ্ট ইনকাম করতে, সেটা একটু কর্মস্থলে যান, দেখেন কতটা কষ্ট। ৳১০০ আমরা আমরা 3 পিসের বিজনেস করি। আমরা একটা 3 পিস বিক্রি করার জন্য ১০০ কথা বলতে হয়। আর ওই ১০০ কথা কিন্তু আমাদের শরীরে অনেক এফেক্ট করে। কিন্তু কিছু করার নেই। ওই যে টাকা, মানি ইজ দ্য লাইফ ইম্পোর্টেন্ট একটা জিনিস, একটা পার্ট। ঠিক আছে? একটা 3 পিস বিক্রি করার জন্য ১০০ টা কথা বলি। আর ১০০ টা কথা বললে কি হয়? আমার শরীরটা কিন্তু ভীষণ আকারে খারাপ হয়ে যায়। এই যে দেখেন আজকে লাইভ করলাম, কত ড্রেস খোলা হয়েছে। এগুলো এখন আমার ছেলে আর আমি এগুলো ভাঁজ করতেছি। এখন যদি টাকা থাকতো তাহলে কি করতাম? একটা লোক রাখতাম। একটা লোক আমাকে এই কাপড়-চোপড়গুলো ভাঁজ করতো। মাসে, মাসে ওরে আমি কি সেলারি দিতাম। তাই না? এখন যেহেতু আমার কাছে ঐরকম টাকা নেই, তো আমি তো লোক খাটাইতে পারতেছি না। এখন আমার ছেলে আর আমারই করতে হইতেছে। আমার হাসব্যান্ড মিলে আমরা ৩-৪ জন মিলে করি। যদি টাকা থাকতো তাহলে এটা করতে হতো না। ঠিক আছে? আল্লাহ হাফেজ।